মৌমিতার খাদ্যবিজ্ঞানে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে আমি পাট শাক নিয়েছি 1 আঁটি মতন। পাট শাকের পাতাগুলোকে নেব আর আগাটাকে এখান থেকে একটু কেটে নেব। পাতাটা একটু লতলতে হয়। আমি পাট শাকের বড়া আগেও দেখিয়েছি, সেটা আমিষ ছিল। আজকে করব একদম নিরামিষভাবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে সম্পূর্ণ রেসিপিটি করি। তো মৌমিতার খাদ্যবিজ্ঞানে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে করি পাট পাতার সম্পূর্ণ নিরামিষ বড়া। দেখুন, আমি শাকগুলোকে কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু লতলতে হয় শাকগুলো, আপনারা যারা করেছেন তারা অবশ্যই জানবেন। এবার আমি এতে কিছু মশলা মেশাবো। বড়াটা করব বলে আমি এখানে পরিমাণ মতন বেসন নিয়েছি, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু মিষ্টি দিয়েছি, এখানে দেখলেই বুঝতে পারছেন, আর একটু লবণ দিয়েছি। এবার দেব সুজি, তাতে কী হবে, বড়াটা খুব মচমচে হবে। এখানে আমি পুরোটাই আমার পরিমাণ মতন দিয়েছি, আপনারা অবশ্যই মাপগুলো বুঝে ব্যবহার করবেন। এবার আমি সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে অল্প অল্প করে পাতা দেব আর মেশাবো। প্রথমেই জল দেব না, কারণ লবণ দেওয়া আছে, শাকের থেকে জলটা বেরোবে। আমি আগে শাকটা দিয়েই ভালো করে মেখে নেব। যদি জল লাগে পরে, তখন আমি অল্প অল্প করে জল দেব। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন কীরকম আঠালো মতন মাখাটা হয়েছে। এটাকে ভালো করে চটকে চটকে মেখেছি। আমার কিন্তু এতে পরিমাণ মতন একটু জলও লেগেছিল। শাকটা নরম হওয়ার পরেও আমার একটু এতে জল লেগেছিল, কারণ আমার এটা 1 আঁটি শাক ছিল, শাকের পরিমাণটা একটু বেশিই ছিল। এবার আমি কড়াইতে তেলটা গরম করে একটু একটু করে ভেজে নেব। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। আমি সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে এটা সরষের তেলেও ভাজতে পারেন। এবার আমি একটু একটু করে বড়ার আকারে তেলে ভেজে নেব। তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। নিরামিষ দিনে আশা করছি এটা সকলেরই ভালো লাগবে। অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন, আওয়াজ শুনেই বুঝতে পারছেন কেমন কড়কড়ে হয়েছে। এভাবে আমি আরও বাদবাকিগুলো ভেজে নেব। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে করেন, অবশ্যই এভাবে একটু নিরামিষগুলো ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। দেখুন, আমার বড়াগুলো, বাদবাকি বড়াগুলো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। অনেকে এগুলো গোটা করেন, গোটা পাতাটাকে সুন্দর করে বেসনে চুবিয়ে তাতে আরও মশলা দেওয়া হয়, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু সুজিটা দেয়া আছে, তাই খুব সুন্দর কড়কড়েও হয়েছে এবং খুব সহজেই কড়াই থেকে উঠে আসছে। আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো, এবার আমি তুলে নেব। বেশি ভাজলে এগুলো আবার পুড়ে যাবে। দেখুন, আমার পাট শাকের বড়াগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। প্রত্যেকটাই বড়াই কত সুন্দর মচমচে হয়েছে।
আর এটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা করবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।